আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরা মুজাম্মিল। এই সূরাটি পড়ে মাটির মূর্তির উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা মুজাম্মিল পড়ে মাটির মূর্তির উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে তদবির জগতে কাজ করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরপরে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে, সর্বপ্রথমই পরামর্শ থাকবে এই আমলটা কমপ্লিট করার জন্য আমাদেরকে ধারালো একটা ছুরি নিতে হবে। এরপরে আমার দেখানো পদ্ধতিতে আপনাকে আমলটা অজু অবস্থায় করে নিতে হবে। ধরে নিন আমি এখন আপনাদেরকে দুপুরের সময় বেলা ১২টার সময় অথবা ১১টা থেকে ১১:৩০ এই মধ্যবর্তী সময়ে এই আমলটা আপনাদেরকে করে দেখাচ্ছি। সর্বপ্রথম কাজ হচ্ছে অজু করে আসব। অজু করে আসার পরে আমরা যেখানে আমলটা করার জন্য বসবো সেই জায়গায় আমরা যাদের জন্য আমলটা করব, যার জন্য আমলটা করব তার মূর্তি মাটিতে আঁকবো। আবারও বলছি, যার জন্য আমলটা করব কাল্পনিকভাবে তার চেহারার মতো করে আমরা ওই মাটির উপরে তার চেহারার একটা মূর্তি আঁকার চেষ্টা করব। যখন এতটুকু আমল আমাদের কমপ্লিট হয়ে যাবে, এখন আমরা সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পাঠ করব। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে দুরূদে ইব্রাহিম পাঠ করবেন ১১ বার। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দুরূদে ইব্রাহিম ১১ বার পাঠ করা হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের ২৯ নাম্বার পারা থেকে সূরা মুজাম্মিল এই সূরাটি পড়া শুরু করতে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا। এই সূরাটি সম্পূর্ণ পড়তে হবে। যখন বিসমিল্লাহ সহ সূরা মুজাম্মিল সম্পূর্ণ একবার পড়া হয়ে যাবে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে মাটিতে যেই মূর্তিটা এঁকেছি, মানে আমরা যার জন্য আমলটা করেছি অথবা করব, আমরা যে একটু আগেই যেই মূর্তির ছবিটা মাটিতে এঁকেছি যার চেহারার মতো করে, ওই মূর্তিতে আমাদের একটি ফু অথবা দম করতে হবে। যেমন এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরা মুজাম্মিল পড়া শুরু করবেন। যেমন
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি যতটুকু পড়ছি এতটুকু নয় কিন্তু। এই সূরাটির শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। পড়া শেষ হয়ে যাওয়ার পরে আবার আমরা মাটিতে যেই মূর্তি এঁকেছি ওই মূর্তির উপরে একটি ফু অথবা দম করতে হবে। যেমন ধরে নিন আমরা ২ বার সূরা মুজাম্মিল পড়ে নিয়েছি এবং মূর্তির উপরে ২টি ফু অথবা দম করে নিয়েছি। এখন আবারও পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই সূরাটি সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে আবার ওই মাটিতে আঁকা মূর্তির উপরে একটি ফু অথবা দম করতে হবে। যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা মুজাম্মিল পড়তে হবে ৪০ বার। আর ওই মাটিতে আঁকা মূর্তির উপরে ফু দিতে হবে ৪০ বার। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমাদেরকে আবার ১১ বার দুরূদে ইব্রাহিম পড়তে হবে। তবে মূর্তির উপরে আর কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নিতে হবে। ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে মাটির মূর্তির উপরে এই আমলটা করে নিয়েছেন। এখন জানার বিষয় হচ্ছে সূরা মুজাম্মিল পড়ে মাটির মূর্তির উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কি হয় এটা বলার আগেই আপনাদেরকে এই আমলটার সম্পূর্ণ কাজ আমি দেখিয়ে দিতে চাই। যখন আমলটা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনাদের কাজ হচ্ছে আমার মতো করে একটা ধারালো ছুরি নেবেন। ধারালো ছুরি নেওয়ার পরে মাটিতে যে মূর্তিটা আমরা এঁকেছি ওই মূর্তিটা ২ ভাগ করতে হবে। ২ বার আমরা ওই মূর্তির উপরে ছুরি দিয়ে আঘাত করব, একেবারে আলাদা করে ফেলব। মাথার থেকে এবং শরীরের অন্য জায়গা থেকে, পেটের থেকে আমরা ২টি কাটা দিব। হতে পারে সেটা মাথার থেকে অথবা বডির থেকে। এক কথায় তার শরীরটা আমাদেরকে ২ ভাগ করে ফেলতে হবে। ব্যাস এতটুকু করলেই আপনার আমলটা শেষ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব সূরা মুজাম্মিল পড়ে মূর্তির উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে তাদের জন্য যারা কোনোভাবেই শত্রুর সাথে পারছেন না, টাকার মাধ্যমে পারছেন না, রাজনীতির দিক দিয়েও পারছেন না। এক কথায় কোনোভাবেই আপনি আপনার শত্রুকে দমন করতে পারছেন না। শত্রু আপনার পিছু ছাড়ছে না। এমন অবস্থায় অথবা এমন পরিবেশে যারা আছেন, আপনারা কষ্ট করে এই আমলটা জাস্ট একবার করে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ এই আমলটা একবার করে নেওয়ার পরে নিজের দু চোখে দেখতে পাবেন যে আপনার শত্রুর অবস্থাটা কেমন হয়ে যায়। তবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে কিছু পরামর্শ থাকবে। দয়া করে কেউ রমজান মাসে এ ধরনের আমল করতে যাবেন না এবং অনুমতি ব্যতীত কেউ এ ধরনের আমল করতে যাবেন না। এটা আমার অনুরোধ থাকবে। ছোটখাটো বিষয় নিয়ে, দয়া করে ছোটখাটো বিষয় নিয়ে কেউ এ ধরনের আমল করতে যাবেন না। এই আমলগুলো তখনই করবেন যখন দেখবেন যে না কোনোভাবেই আপনার শত্রু আপনার পিছু ছাড়ছে না, আপনাকে শেষ করে দিচ্ছে, আপনাকে টাকার মাধ্যমে, অর্থ সম্পদের দিক দিয়ে সব সাইড দিয়েই আপনাকে ক্ষতিগ্রস্ত করছে। তখন আপনি অসহায় হয়ে এই আমলটা করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এরপরে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।